নমস্কার প্রিয় দর্শক, হাওড়া ও শিয়ালদহ লাইনে টানা 1.5 মাস বন্ধ থাকবে মেট্রো চলাচল বলে প্রস্তাব দেওয়া হলো কর্তৃপক্ষের কাছে। চলছে ভাবনা চিন্তাও। তো কি রয়েছে বিশেষ এই আপডেটটি বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার পূর্বে এক নজরে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটি কি রয়েছে সেদিকে। প্রথম আপডেটটি হলো ব্যস্ত সময় বাড়ছে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ 13 জানুয়ারি থেকে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনের পরিষেবাগুলি পরীক্ষামূলকভাবে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। নোয়াপাড়া এবং কবি সুভাষের মধ্যে সকাল 9টা থেকে 11টা এবং সন্ধ্যা বিকেল 5টা থেকে রাত 8টা পিক আওয়ারে পরীক্ষামূলকভাবে 14টি অতিরিক্ত পরিষেবা পরিচালিত হবে। আশা করা হচ্ছে এই যে পদক্ষেপ মেট্রো যাত্রীদের জন্য উপকারী হবে। ফলস্বরূপ যাত্রীরা সকাল এবং সন্ধ্যায় পিক আওয়ারে দমদম এবং কবি সুভাষের মধ্যে 6 মিনিটের ব্যবধানে কার্যকরভাবে মেট্রো পরিষেবা পাবেন। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো অবিশ্বাস্য 55,000 কোটির বন্দে ভারত স্লিপারে রয়েছে একটাই সমস্যা। আদৌ কি মিটবে? বন্দে ভারত স্লিপারের নকশা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল ভারতীয় রেল এবং রাশিয়াল রোলিং স্টক নির্মাতার মধ্যে। ধারণা করা হচ্ছিল এই জটিলতার জন্য নির্দিষ্ট সময় হয়তো বন্দে ভারত স্লিপার ডেলিভারি দিতে পারবে না সংস্থা। 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় রেলের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করে ইন্দো রাশিয়ান যৌথ উদ্যোগ TMH। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয় 1920টি স্লিপার কোচ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এই সংস্থা। মহারাষ্ট্রের লাতুর মারাঠাভাড়া রেল কোচ ফ্যাক্টরিতে শুরু হয় নির্মাণ কাজ। একাধিক সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল বন্দে ভারত স্লিপারের নকশায় বদল এবং অন্যান্য সুবিধা যোগ করার ক্ষেত্রে সংস্থার সাথে জটিলতা সৃষ্টি হয়েছে ভারতীয় রেলের। রাশিয়াল রোলিং স্টক নির্মাতাকে গত বছর মে মাসে ভারতীয় রেল ডিজাইন সহ একাধিক ক্ষেত্রে বদল আনার পরামর্শ দেয়। বিশেষ করে বন্দে ভারত স্লিপারের কামরায় টয়লেট ও প্যান্ট্রি কার নিয়ে রদবদলের নির্দেশ দেয় ভারতীয় রেল। TMH এর সিও কিরিল্লিপা জানান, কোচের সম্পূর্ণ লেআউটকে প্রভাবিত করবে এই বদল। এমনকি নতুনভাবে করতে হবে জানলা, সিট ও অন্যান্য ডিজাইন। ভারতীয় রেল দাবি জানায় 3টি নয় 4টি টয়লেট রাখতে হবে কোচে। তবে একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বন্দে ভারত স্লিপারের নকশা সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হয়েছে। প্রতিটি কোচে 3টি করে টয়লেট ও প্যান্ট্রিকারের মূল নকশা নিয়েই এগোবে প্রকল্প। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যেহেতু মূল নকশার কোনো পরিবর্তন নেই তাই খরচ সংশোধন করারও দরকার নেই। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে বড় পরিবর্তন করল মেট্রো কর্তৃপক্ষ। মাসখানিক আগে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। আর তারপরই অফিস টাইমে ভোগান্তির শিকার হচ্ছিলেন যাত্রীদের এক অংশ। এমনকি মহিলা সংক্রান্ত সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছিল। তারপরেই শনিবার মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় 13 জানুয়ারি থেকে বাড়ানো হবে মেট্রোর সংখ্যা। অফিস টাইমে সকাল ও বিকেল যাতায়াতের সময় মোট 14টি মেট্রো বাড়ানো হয়েছে। তবে শুরু ও শেষের সময় অপরিবর্তিতই থাকতে চলেছে। স্বাভাবিকভাবে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীদের এক অংশ। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত 7টি অতিরিক্ত মেট্রো যাবে, আবার উল্টো দিকে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত 7টি মেট্রো যাবে। সকাল 9টা থেকে 11টা অবধি এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই অতিরিক্ত মেট্রোগুলি পাওয়া যাবে। আর এই অতিরিক্ত মেট্রোগুলি পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। রবিবার আগের সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে এই রুটে। গত বছর শেষের দিকে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন এনেছিল কর্তৃপক্ষ, যার জেরে অফিস টাইমেও 7 মিনিট ব্যবধানে এতদিন মেট্রো চলত, যার ফলে স্টেশন চত্বরে ও মেট্রোতেও ভিড় হতো ঠাসাঠাসি। সমস্যায় পড়তে হতো বহু যাত্রীদের। মূলত মেট্রো চালাতে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কর্তৃপক্ষ, সেই ক্ষতিপূরণ করার জন্যই মেট্রোর সংখ্যা কমাতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো হাওড়া ও শিয়ালদহ লাইনে টানা 1.5 মাস মেট্রো চলাচল বন্ধ রাখতে প্রস্তাব কর্তৃপক্ষের কাছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে জোড়ার কাজ শেষ, লাইন পাতার কাজও শেষ পর্যায়ে। এবার গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 শুরু হবে সিগন্যালিংয়ের কাজ। সেই কাজের জন্য 1.5 মাস হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তাব দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। তবে এই ব্যাপারে এখনই মেট্রো রেল কর্তৃপক্ষ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। নতুন মেট্রোপথ তৈরির দায়িত্বে রয়েছে KMRCL। বর্তমানে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 অর্থাৎ গ্রিন লাইন 1 এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অর্থাৎ গ্রিন লাইন 2 দুই পৃথক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে মেট্রো চলাচল করছে। কিন্তু KMRCL চাইছে গোটা গ্রিন লাইনে একটি সিগন্যালিং ব্যবস্থাই তৈরি করতে। সেই কাজ করতে গেলে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন
2-এ মেট্রো চলাচল বন্ধ রাখতে হবে। কেএমআরসিএল প্রস্তাব দিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 24শে মার্চ পর্যন্ত এই 2 শাখায় সম্পূর্ণ বন্ধ করা হোক মেট্রো চলাচল। ইতিমধ্যেই কেএমআরসিএল এর প্রস্তাব মেনে 12ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি 2 রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখছে মেট্রো কর্তৃপক্ষ। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গ্রিন লাইন সিগন্যালিংয়ের কাজ। তবে 1.5 মাস এই পথে মেট্রো চলাচল বন্ধ রাখার প্রস্তাব নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড হোক বা শিয়ালদা থেকে সেক্টর 5, প্রতিদিন এই 2 শাখায় প্রচুর মানুষ যাতায়াত করেন। অনেকেই সড়কপথ ছেড়ে মেট্রোপথে অভ্যস্ত হয়ে উঠেছেন। 1 লক্ষেরও বেশি মানুষ প্রতিদিন এই 2 লাইনে যাতায়াত করেন। তাই হুট করে টানা 1.5 মাস মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। এক মেট্রো আধিকারিকের কথায় বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, 1.5 মাস না হলেও কাজের গুরুত্ব বিচার করে কিছুদিন হয়তো এই প্রস্তাবে সায় দেওয়া হতে পারে।